আপনার নামের সাথে যে কিসিঞ্জার টাইটেলটা, এটার কাহিনী কি? তখন আমার নাম ছিল হারুনুর রশিদ। আচ্ছা। আমার ভাই হারুনুর রশিদের কৌতুক ক্যাসেট জমে না, না কিন্তু ভিতরে মাল আছে ভালো, হুম হাসার অনেক জিনিস আছে, নামটার সাথে মিল খাইতেছে না। আচ্ছা কিসিঞ্জার দিলে কেমন হয়? এই গেদে মিয়া, কিসিঞ্জার মানে আমি কি কিসিঞ্জারি কি করলাম? গ্রামগঞ্জে মানুষ আমার খারাপ করবে, কইবে এই বেটা কিসিঞ্জারি করে। কিরিঞ্জার কিসিঞ্জার। ও ভাই আপনি আমেরিকার দিকে তাকান, হ্যাঁ। হেনরি কিসিঞ্জার হ্যাঁ। নাম শুনছেন? হ্যাঁ। আপনি হারুন কিসিঞ্জার। আরে এতদিন পরে বুঝলাম টাইটেল কিন্তু কিসিঞ্জার না। না না না, যাক, ওটা clear দেওয়া হয়ে দেওয়া গেল। দেওয়া। বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার একটু কাজল ভাইয়ের দিকে যাই, বয়স্ক মানুষের কাছে। ইনশাআল্লাহ জান। হ্যাঁ, ওনার মতন কোনো টাইটেল আপনি নেন নাই কেন? অপুর সংসার একটা ছবি ছিল, তাতে একটা ছেলের নাম ছিল কাজল। তো আমার খালা মানে আমার মাসি এই ছবি দেখার পরে ওই নামটা কাজল। আচ্ছা, ওইভাবে রাখা। হ্যাঁ, ভাগ্যিস অপুর সংসার হয়েছিল, নাহলে আপনার নামহীন থেকে যেত। তবে আমি হয়তো টাইটেলটা আমার মৌলিক ব্যবহার করি না, আচ্ছা। কারণ আমার এত দরকার কি। হ্যাঁ হ্যাঁ। এই আপনার নাম বাদল, এনার্জি যুক্ত হলো কেমন করে? তো আমার বাড়ি বেসিক্যালি বগুড়ায়। মিজু ভাই আর হচ্ছে তোমার আলেকজান্ডার বউ এরা যাবে স্বপ্নপুরীতে একটা ছবিটা শুটিং করার জন্য। আচ্ছা। যে ভাই একটা ক্যারেক্টার আছে, আপনাকে করতে হবে। বলে আপনার ক্যারেক্টার হচ্ছে আপনার সাকিবের বন্ধু, সাকিব যতবার বিপদে পড়বে আপনার কাছে যাবে আর আপনি সাকিবকে হেল্প করবেন। ভালো। তো একবার সাকিব থানায় অ্যারেস্ট হয়ে গেল, বলে তুমি যাও। তা আমি সঙ্গে এনার্জি নিয়ে গেছি। এনার্জিটা কি? তা আমার সঙ্গে দুটা মেয়ে দিয়ে, আরে এনার্জি বাদল আসছো, খালি একা আসছো? আমি না, সঙ্গে এনার্জি। বেসিক্যালি ওই ছবির থেকে আমার নামটা হয়েছে এনার্জি বাদল। একটু হারুন ভাইয়ের কাছে যে হারুন ভাই, একটা সময় ক্যাসেটের একটা প্রচলন যখন ছিল তখন আপনারা রাজত্ব করেছেন। আগে যেরকম করে আপনাদের ক্যাসেটগুলো গ্রামে গঞ্জে বাজারে বাঁচতো, আপনারাও শুনতেন, নিজেরাও নিজের কানে শুনেছেন। এখন ওই মজাটা আর পাই না। ওই সময় যে শান্তি পাইতাম, ভালো লাগতো, যেন আমার ক্যাসেট রিলিজ হওয়ার পরে সারা বাংলাদেশে একটা হইচই পড়ে গেল যে নোয়াখালী ভাষায় একটা ক্যাসেট আসছে। আমি দেখতাম হকারেরা ওই আমার ক্যাসেট সাইরা দিয়ে মানুষ জড়ো করতো। মানুষ তেমন আমার চেহারা চিনে না, কিন্তু মানুষ অডিও ক্যাসেট শুনতেছে। তো গুলিস্তান দিয়ে আসার সময় দিয়ে মানুষ আমার ভোকাল শুনতেছে। তা আমি একটু সাইড কাটি করে একটু দেখি, একবার আমার গুতা দিকে এই মিয়া ইয়ে দেখেন দেন হারুন কিসিঞ্জারের ক্যাসেট শুনতেছে। আমি কাহারে আমার ক্যাসেট শুনে আমারে গুতা দেয়। এখন তো যুগের পরিবর্তন হয়েছে, মেনে নিতেই হবে আমাদের। তো সাম্প্রতিক ব্যস্ততা হারুন ভাই আপনার কি নিয়ে? সিনেমার অবস্থা করুন, আর টেলিভিশনে যে নাটক করব ওইটা কিছু লোকে দখল করে রাখছেন। আমাদের কমেডিয়ানরা গেলে ভাই বাজেট নাই, শুধু আপনাদের ক্ষেত্রেই বাজেট। হ্যাঁ আমাদের ক্ষেত্রে বাজেট। সিনেমার পর্দা দেখছি মেইন ভিলেন, নায়ক নায়িকা, এদের অনেক টাকা, এরা টাকা নেওয়ার পরে কমেডিয়ানের পেমেন্টের লাগে খুচরা পয়সা টোকা ডয়, আরো কিছু আছে কিনা এর দিতে হবে। কাজল ভাই, ওই ক্যাসেট থেকে আগে আসি, যে আপনার ক্যাসেটও এক সময় আমরা এত শুনেছি, ইভেন আমার এখন বলবো কথাটা, আমার ছোটবেলা কাটছে ওনার ক্যাসেট শুনে। তার মানে ওনার বয়স কত আপনি বুঝেন। ওনার যে ক্যাসেট যেটা বেরোছিল, যেটা নিয়ে কথা হচ্ছিল, হে আবুল, এই ক্যাসেট আমি 4টা না 5টা আমাকে কিনতে হয়েছিল, কারণ ফিতা ছিঁড়ে গেছিল, এতবার শুনেছি।